জীবন বৃদ্ধিতে সদাচার পালন। অসুস্থতার কারণ অনেকে পৈতৃক সূত্রে পায়, তাদের মানসিক গঠনই হয় অমন্তর। তারা অল্পতেই ভেঙে পড়ে। এই মনোভাব অতিক্রম করা কঠিন ব্যাপার। আবার অনেকের সংসারের নানাঘাত প্রতিঘাতে প্রিয়জনের বেদ্রোদী ব্যবহার, আশাভঙ্গে, অবসাদে শরীর মনে নিস্তেজ হয়ে পড়ে। তাদের বাঁচার আগ্রহ যায় শিথিল হয়ে। শ্রী শ্রী ঠাকুর সদাচার সম্পর্কে কি বলছে? সদাচার মানার কথা যদি বলি তাহলে মানুষ নাক সিটকাবে, কিন্তু স্বাস্থ্যনীতি মেনে চলার কথা যদি বলি তাহলে বলবে তা তো ঠিক, তা তো ঠিক। সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচার তিন প্রকার: শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। শারীরিক সদাচার। শারীরিক সদাচারটা কি? যেমন প্রসাব করে জল নেওয়া, নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনতর চলা, অন্যর এটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, কোনো ফলটাল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়ানাড়া না করা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা জল না খাওয়া, আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিন্তু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিত আহার বিহার, শ্রম, নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, সবার সাথে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটিভাবে এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। এই আমি মোট কথা কতকগুলো বললাম। তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ প্রসন্ন থাকে তার তা পালন করে চলা উচিত। এই কথাগুলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। মানসিক এবং আধ্যাত্মিক সদাচার কি? এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার। কথাটা আমি আবারও পাঠ করছি। এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার। ওটা যেন কিছুতেই কখনো না ছাড়ে তোমাকে। মানসিক সদাচার হলো মনের কুভাবকে উপেক্ষা করে বা নিয়ন্ত্রণ করে বাঁচা বাড়ার দিকে অর্থাৎ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা। আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয়। আবার শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না। তাই আচার নিয়ম, খাদ্যখানা ইত্যাদি সম্বন্ধে খুব সাবধান থাকতে হয়। আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে 166 পৃষ্ঠায় এই কথাগুলো পাবেন। একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না, তাহলে সেও কিন্তু রোগের থেকে রেহাই পাবে না। সে যদি অযথা হতাশা ও অবসাদজনক চিন্তায় গা ঢেলে দেয় তাতেও তার স্নায়ু দুর্বল হবে এবং
ধীরে ধীরে রোগের সৃষ্টি হবে। আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করা সত্ত্বেও যদি কারো আধ্যাত্মিক সদাচার পালনে ত্রুটি থাকে, তাহলে তার ফলও তাকে পেতে হবে। আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতত, সক্রিয়, গতিশীল, একনিষ্ঠ ইষ্টানুরাগ। ওতে খাকতি থাকলে মানুষ প্রবৃত্তির হাতে পড়ে যায়। প্রবৃত্তি চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে। আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডের 254 পৃষ্ঠায় এই কথাগুলো আপনারা পাবেন। ভিজে পায়ে খাওয়া এবং শুকনো পায়ে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে উপকার।